আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। সাদমান ইসলাম খুব কাছাকাছি গিয়েও সেঞ্চুরি মিস করলেও হতাশ করেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। এক বছর পর পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন মুশফিক, যা তার টেস্ট ক্যারিয়ারে 11তম সেঞ্চুরি। এদিন মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে থেকে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে 389 রান। 101 রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। অন্য পাশে 17 রান করে তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তবে এখনও পাকিস্তানের থেকে পিছিয়ে 59 রানে। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে লিটনকে নিয়ে 50 আদায় করে নেন মুশফিক। চতুর্থ দিন এসে ব্যাট করতে নেমে শুরুতেই লিটনের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মিরাজকে সঙ্গে নিয়ে সেই চাপ দূর করে মুশফিকুর রহিম। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন তিনি, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি। সর্বশেষ 2023 সালে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। চতুর্থ দিন সকালে শুরুতে নাসিম শাহর বলে সাজঘরে ফিরতে হয়েছে লিটন দাসকে। লিটন দাস ফেরার আগে 78 বলে 56 রান করেন। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে টানেন মুশফিক, তুলে নেন সেঞ্চুরি। অপর প্রান্তে মুশফিককে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন মেহেদী মিরাজ। তাছাড়া এদিন সকালে শুরুতেই মুশফিকও ফিরতে পারতেন। দিনের ষষ্ঠ ওভারে মোহাম্মদ আলীর লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে খেলার চেষ্টা করেছিলেন, এতে লাইন মিস হয়ে যায় মুশফিকের। বল প্যাডে আঘাত করার কারণে আবেদন করতে আঙ্গুল তুলে দেন আম্পায়ার রিচার্ড কোটেলবোর। তবে লিটনের সঙ্গে কথা বলে 2 সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন মুশফিক। টিভি রিপ্লেতে দেখা যায় বল বেরিয়ে গেছে স্ট্যাম্পের বাইরে দিয়ে, যার ফলশ্রুতিতে মুশফিকও পেলেন সেঞ্চুরি। বাংলাদেশ দলকে নিয়ে গেলেন ভালো অবস্থানে। লাঞ্চ বিরতির পর আবারও ব্যাটিং করতে নামবে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ। আর কিছু রান করতে পারলে বাংলাদেশও থাকবে চতুর্থ দিনে সবার থেকে এগিয়ে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।